হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই তো যে পরিমাণে তীব্র গরম শুরু হয়েছে, এই গরমের মধ্যে কে কে ভালো আছেন সবাই আমার ভিডিওটা দেখে কমেন্ট করবেন। ঈদের আগে যে পরিমাণে বৃষ্টি শুরু হলো, মনে হলো বর্ষাকাল চলে আসছে। আর এই যে ঈদের পরে এত পরিমাণে গরমের কথা তো আর বলা যাবে না, সেই তীব্র গরম শুরু হয়ে গেল। আর এই যে অতিরিক্ত গরম এখন, আর এই গরমের দিনে ঈদের পরে তো কুরবানির মাংস তো মানে এই গরমের দিনে আরও বেশি গরম সমস্যা। এই জন্য এই যে ছ্যাঁচুলের তরকারি এই গরমের সময় খুব ভালো খেতে, মানে যত বেশি গরম তত বেশি ভালো ছ্যাঁচিলের তরকারি। এই যে অনেক বড় সাইজের একটা লাউ নিয়ে আসছে। সেই লাউটা কিন্তু বুড়া লাউ, এক কথায় বুড়া লাউ। এই যে কচি লাউ না, বুড়া লাউ কিনে নিয়ে চলে আসছে। এখন এই লাউটা কীভাবে রান্না করবো? এখন এই লাউটা এখন এই যে রুই মাছ দিয়ে, এই যে এখানে রুই মাছ আমি ভুনা করতে দিয়েছি। এই রুই মাছ দিয়ে মানে রুই মাছগুলো আমি কষাই নিচ্ছি। আর এই যে প্রেশার কুকারে লাউ কাটে উঠাই দিয়েছি, মানে সিদ্ধ করার জন্য দিয়েছি। প্রেশার কুকারে না দিলে তো গ্যাসের যে দাম। আর এই যে এই বুড়া লাউ যে কিনে নিয়ে আসছে, এই বুড়া লাউ তো 2 ঘন্টাতেও রান্না কমপ্লিট করা যাবে না, মানে সিদ্ধই হবে না, এত বুড়া। এই জন্য এই যে বুড়া লাউ প্রেশার কুকারে দিয়ে সিটি তুলে নিলাম। আর এখানে এই যে রুই মাছ কষাই নিচ্ছি। এই মাছ দিয়ে রান্না করব, বুড়া লাউ রুই মাছ দিয়ে রান্না করব। গ্যাসের যে দাম, এই লাউ সিদ্ধ করতে গেলে 1 ঘন্টায়ও হবে না লাউর তরকারি রান্না। এই জন্য প্রেশার কুকারে দিয়েছি। আর এই যে মাছটা কষায় নিচ্ছি, এরপরে এখানে লাউ দিয়ে দেবো। এই যে মাছগুলো যখন কষানো হয়ে গেল, তখন কিন্তু মাছগুলো সম্পূর্ণ আমি উঠাই রাখছি, আলাদা একটা বাটিতে উঠাই রাখছি। আর এই যে মাছের যে ঝোলটা আছে, এখানে এখন এই যে প্রেশার কুকারে সিটি দেওয়া যে লাউটা, সেই লাউটা কিন্তু এর মধ্যে এখন দিয়ে দেবো। রেডিমেড রান্না যাকে বলা যায়। লাউ সিদ্ধ হবে, সময়ে ব্যস্তে, গ্যাসও ব্যস্তে, সব কিছু একসঙ্গে, সব কিছু আশ্রয় একসঙ্গে করে ফেললাম। এই যে লাউটা কিন্তু আমার সিদ্ধ হয়েছে।